আসসালামু আলাইকুম। বিকাশ রকেট নগদ ব্যবহারকারী সকল বন্ধুদের আমার সাথে হ্যাকার গ্রুপের বাস্তব একটি অভিজ্ঞতা শেয়ার করব। সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমি দোকানটা খোলার পরেই একজন কাস্টমার এসে আমাকে বলতেছে, ভাই রকেটে 5,000 টাকা আনা যাবে? তো আমি বললাম হ্যাঁ। না, আমার রকেট এজেন্ট নাম্বারটা দিলাম। তো উনি রকেট এজেন্ট নাম্বারটা দেওয়ার পরে উনি কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, ভাই 5,000 টাকা না, দেখেন 23,500 টাকা আসছে। তো 23,500 টাকা আসছে বলছে। আমি আমার রকেট অ্যাকাউন্টের মানে যে সিমটা, ওইটা আমার পার্সোনাল মানে বাটন ফোনে ব্যবহার করি। তো বাটন ফোনে ব্যবহার করলে আমি বাটন ফোনে এসএমএসটা দেখতেছি। এসএমএসটা দেখার সময় আপনার যে আমি দেখলাম একটা এসএমএস আসছে। এসএমএসটা আসার পরে আমি দেখি এসএমএসটা রকেটে যে আপনার যে 16216 নাম্বার থেকে এসএমএস আসে, দেখি সেই জায়গা থেকে মানে এসএমএসটা আসে নাই। এসএমএসটা আসছে একটি নাম্বার থেকে। একটি নাম্বার থেকে এসএমএসটা আসলে আমি ওনাকে গাল দিলাম যে আপনি তো এটা হ্যাকাররা এই করছে, মূলত অরিজিনালি মানে টাকাটা আসে নাই। তো উনি আমার বলতেছে, ভাই টাকাটা আসছে দেখেন, এই টাকাটা 18,500 টাকা। আবার উনি আমার একটা নাম্বার দিছে, ওই নাম্বারে পাঠিয়ে দিন। তো আমি তারপর আবার ভালো মতন দেখতেছি, দেখার পরে দেখি সত্যি মানে ব্ল্যাঙ্ক এসএমএস। আমি আপনাদের এসএমএসটা দেখাই, স্ক্রিনে অবশ্য হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক আছে? অবশ্য ভোলাই যাচ্ছে। মানে এসএমএসটা আসছে, পরে আমি গালি দিয়ে বললাম যে ভাই এটা তো আপনার যে হ্যাকাররা আমার করছে। তো উনি আমার বলছে, না ভাই এটা হ্যাকার না, দেখেন টাকাটা আসছে। তারপরে ওনার সাথে যে কি ঘটছে সেই বিস্তারিত কাহিনীটি ওনার মুখের থেকে আপনারা শুনেন। অসহায় লোকদের মানে সাহায্য করে, তাই এই উপলক্ষে আমি আমার নাম্বারটা দিছি যে সাহায্যের জন্য। তারপর সাহায্য করার জন্য পরে সে আমারে বলছে, ভাই আপনাকে 5,000 টাকা দেবো, আর এই ঢাকা মেডিকেলে আর বাকি আমি একটু বাড়তি টাকা পাঠাইতেছি। এই টাকাটা ঢাকা মেডিকেল একটা অসহায় লোক এর এই পার্সোনাল বিকাশ নাম্বারে পাঠাই দেবেন। তাই আমি বলছি আমারটাও বিকাশ আছে, ঠিক আছে? আমারটা পার্সোনাল হবে না, এজেন্ট নাম্বারটা দিবেন। এজেন্ট নাম্বারটা একটা দোকানে যাবেন, দোকানে যাইয়া এজেন্ট নাম্বারে এই টাকাটা উঠাইবেন। উঠাইয়া আপনি 5,000 টাকা রাখবেন, আর 18,000 টাকা, ঠিক আছে, এই নাম্বারটা পাঠাই দিতে বলছে। আপনি 5,000 টাকা রাখবেন কে? 5,000 টাকা রাখবেন কে? ওই যে সেই বলছে আমারে। কিসের জন্য আপনি রাখবেন? এটা তোমার কবে? আমি ওই যে বলছি যে ভাই আমারও কিছু টাকার দরকার। আপনার কিসের টাকা দরকার? এই বাঞ্চতের বাচ্চা, ওই ফোন দিছিস কে? তোর বাচ্চা ভাই আপনি নাম্বার দিচ্ছেন কিসের জন্য? আপনি আপনার নাম্বার দিচ্ছেন কিসের জন্য? ভাই আপনি কিসের অসহায়? ভাই মেন কথা ভাই, আমার দেশের বাড়ি, আমার ঘর বাড়িগুলো নদীতে ভেঙে গেছে 19 সালে, ঠিক আছে? আমি আপনাদের এলাকার ভিতরে থেকে চাকরি করি, এডিসন ফটোয়ারে। চাকরি করেন? এই যে এখন চাকরি করে চলতেছি। বর্তমানে আমার বাপ মারও এমন অবস্থা ভালো না যে জায়গা কিনা বাড়ি করবার, আমার লোকে যে 2টা টাকা ভবিষ্যৎ করবো, এরকম অবস্থা আমাকে নাই গিয়া। আপনি বিশ্বাস না করলে আমার বাপ মারও ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন। আর আমি হাসান ভাইগো বাড়িতে থাকি, ঠিক আছে? এখন জিজ্ঞাসা করবেন, এখন বাড়িতে যে 5 বছর ধরে থাকতেছে আপনাদের এলাকায়। লক করো, অফ করো, কেটে দেবো, টোটালি ফোনটা বন্ধ করো। আমি আপনারা বলি, আপনি অসহায়, কিসের অসহায় টাকা চাইতেছেন? আমি ভাই মানে আপনাদের এলাকায় কোনো এডিশন কোনো চাকরি ছেড়ে দিচ্ছি। বর্তমানে আমার বাপ মার কাছে যাবো, গাজীপুরের 27 আমার বাপ মার কাছে যাবো। ওই জায়গায় থেকে মানে চাকরি করবো, নাহলে একটা দোকান পাটলে ব্যবসা এখন মনে করেন আপনাদের এলাকার ভিত্তি মনে করেন অনেক বছর ধরে চাকরি করছি। চাকরি করার পরে আমার যাই করছি, ডিপিএস টানছিলাম, ঠিক আছে? কোনো রকম 2 লাখ টাকার মতো ক্যাশ করছি। 2 লাখ টাকা তো জায়গা কিনে তো বাড়িও করতে পারবো না আমি। আর আমার বাপ মারও এই ক্ষমতা নাই। আমার বাপ মনে করেন। তাই বিকাশ রকেট নগদ ব্যবহারকারী সকল বন্ধুদের বলবো, সচেতন থাকুন, নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন।